মধ্যরাতে আগুন লাগলো সচিবালয়ে, তা নেভাতে লাগলো 10 ঘন্টা। আগুন নেভাতে গিয়ে সড়কে ট্রাক চাপায় নিহত হলেন এক দমকল কর্মী। প্রশাসনের কেন্দ্রবিন্দু কেপিআই স্থাপনার সচিবালয় এই অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্রের সন্দেহ করছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, যিনি জুলাই অভ্যুত্থানেরও নেতা। তার সন্দেহ ধরে নাশকতার আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এই অগ্নিকাণ্ড কি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কিছু বলতে চাননি। তবে নেটিজেন পাড়ায় নানান ধরনের আলোচনা দানা বাঁধছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 26শে ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। ঢাকার ফায়ার সার্ভিস সদর দপ্তরের কয়েকশো গজ দূরেই সচিবালয়। রাত 2টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যায় সচিবালয়ে। 10 ঘন্টা পর বেলা 11:15টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। গুগল ম্যাপে এই যে লাল চিহ্নিত ভবনটি দেখছেন, সেটি হলো সচিবালয়ের 7 নম্বর ভবন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, এই 7 নম্বর ভবনের 6, 7, 8, 9 এই 4টি তলায় আগুন লাগে। রাত 1:52 তারা আগুন লাগার খবর পান। রাত 1:54 মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। 7 নম্বর ভবনের বাইরে থেকে 6 থেকে 8 তলায় আগুনের চিহ্ন বেশি দেখা যায়। এই আগুন নিয়ে আমাদের প্রথম প্রশ্ন, আগুন নেভাতে এত দেরি হলো কেন? 10 ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রশ্ন হলো, এত সময় লাগলো কেন? ফায়ার সার্ভিসের মহাপরিচালক জাহেদ কামাল বলেছেন, সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঢুকতে না পারায় কাজ করতে বেগ পেতে হয়েছিল তাদের। সেই কারণে সামনের ফটক ভাঙতে হয়েছিল তাদের। সচিবালয়ে ঢোকার জন্য ফটক আছে মোট 5টি, এর মধ্যে মাত্র 2টি দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে, কিন্তু সেই 2টি দিয়েও বড় গাড়ি ঢোকানো যাচ্ছিল না। আগুন নেভানোর জন্য আনা হয় 2টি টার্নটেবল ল্যাডার বা টিটিএল, কিন্তু সেগুলো ভেতরে ঢোকাতে বেশ বেগ পেতে হয়েছিল। গুগল ম্যাপটি দেখুন। সচিবালয়ের যে ভবনটিতে আগুন লেগেছে তার ঠিক মুখোমুখি, মানে পায়ে হাঁটার দূরত্বে আছে সচিবালয়ের অস্থায়ী ফায়ার স্টেশন। একটি অস্থায়ী ফায়ার স্টেশন থাকার পরও আগুন কেন এতটা ছড়ালো? মন্ত্রণালয়গুলোতে সৌন্দর্য বর্ধনের কাজ চলছিল, তাতে ব্যবহার হচ্ছে কাঠের, সেই কারণে আগুন ছড়িয়েছিল বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নানা ষড়যন্ত্র চলার কথা বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্য উপদেষ্টাদের মুখ থেকেও এমন ষড়যন্ত্রের কথা শোনা গেছে। সচিবালয়ে আগুন লাগার খবর শুনি তেমন ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। সচিবালয়ে যে ভবনটিতে আগুন লেগেছে সেই 7 নম্বর ভবনে আসিফ মাহমুদের 2টি দপ্তর। আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারা জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে, সচিবালয়ের পুড়ে যাওয়া 7 নম্বর ভবনে সব মিলিয়ে 12টি মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় রয়েছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টের সূত্র ধরে 2টি প্রশ্ন সামনে আনা যায়। 1, 7 নম্বর ভবনে কি শুধু উপদেষ্টা আসিফেরই দপ্তর আছে? শুধু তার মন্ত্রণালয় কি আগের সরকারের দুর্নীতি তদন্তের উদ্যোগ নিয়েছে? সচিবালয়ের আর কোনো মন্ত্রণালয় বা উপদেষ্টার দপ্তর বিগত সরকারের দুর্নীতি তদন্তের উদ্যোগ নেয়নি? ষড়যন্ত্রই যদি হবে, তাহলে সচিবালয়ের অন্য ভবনগুলোতে আগুন দেয়া হলো না কেন? আবার গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করেছি, সরকারের উপদেষ্টাদের অভিযোগ হলো দেশের রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করতে চায়। তারা সংস্কার করতে দিতে চায় না বলে নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে।
তাহলে ষড়যন্ত্র কি শুধুই আওয়ামী লীগ করছে নাকি অন্য রাজনৈতিক দলগুলো করছে? উপদেষ্টা আসিফ মাহমুদের সুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা সার্জিস আলমও ষড়যন্ত্রের কথা বলেছেন। সার্জিস ফেসবুক পেজে লিখেছেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের স্টেক হোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটি অংশ। যখনই বিপ্লবীরা অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। তাদের সাথে সুর মিলিয়ে সামাজিক মাধ্যমে এই অগ্নিকাণ্ডকে অনেকেই মনে করছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে যেসব আমলা আলটিমেটাম দিয়েছিল, এটি তাদের ষড়যন্ত্র হতে পারে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জিজ্ঞাসায় তেমন কিছু সরাসরি বলেননি। তিনি বলেন, এটা ইনভেস্টিগেশনের আগে আমি বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এত সুরক্ষিত জায়গায় আগুন লাগার কারণ নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হতে পারে, এজন্যই তো অ্যাক্সিডেন্ট বলে। সচিবালয়ের ভিতরেও তো হতে পারে, এজন্য তো সচিবালয়ের ভিতরে ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়। আগুনের উৎস ছিল কোথায় সেই প্রশ্ন তিনি বলেন, এটা তদন্তের পরে বলা যাবে। ষড়যন্ত্র কিনা তা জানার জন্য আরো দেখে আসি ফায়ার সার্ভিস কি বলছে। কিভাবে আগুন লাগলো কিংবা তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস। তবে বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, আগুন লাগার কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল। এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এটা হতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি, 3টি জায়গায় একসাথে আগুন দেখা গেছে। যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট হয়, এটা হতে পারে, কিন্তু এটা হয়েছে তা আমরা বলবো না। এজন্য তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি। অগ্নিকাণ্ড তদন্তে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সচিবালয়ের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে এটি বিশেষ নিরাপত্তা পায়। সেখানে রাত গভীরে অগ্নিকাণ্ডের কোনো ঘটনাকে স্বাভাবিক কোনো ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই। কিন্তু তদন্তের আগে কারো বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়া বাংলাদেশের পচে যাওয়া রাজনৈতিক সংস্কৃতির পুরাতন রোগ। সে রোগে ভুগে অতীতে বহু ঘটনা চাপা পড়ে গেছে। জন্ম নেয় জজ মিয়ার মতো বহু নাটক। আমরা আশা করব সচিবালয়ের অগ্নিকাণ্ডের ক্ষেত্রে যেন তেমনটা না হয়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।